আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালী জেলার বিখ্যাত খোলাজালি পিঠার রেসিপি। আর এই খোলাজালি পিঠা এতটাই মজার, সকালের নাস্তায় এটা মাস্ট সবাই তৈরি করে গ্রামের বাড়িতে। আর এই খোলাজালি পিঠা তৈরির জন্য আমি প্রথমে একটা বাটিতে ২ কাপ চালের গুঁড়া নিয়েছি। এটা শুকনো চালের গুঁড়া, চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করা যায়। স্বাদমতো লবণ দিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একসাথে না দিয়ে ধাপে ধাপে দিয়ে একটা পাতলা খামির তৈরি করে নেব। খামিরটার ঘনত্বটা আমি একটু উপর থেকে আপনাদের ফেলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পাতলা করেই তৈরি করতে হবে। আর খামিরটা ঠিকভাবে রেডি করে এখন এখানে আমি ২ কাপ চালের গুঁড়ার জন্য ২ টা ডিম দিয়ে দিচ্ছি। এখানে সবচাইতে ভালো হয় হাঁসের ডিম ব্যবহার করলে। তো হাঁসের ডিমে অনেকেরই সমস্যা থাকে, তাই আমি এখানে মুরগির ডিম দিয়েছি। মুরগির ডিম দিয়ে তৈরি করছি। আর এই ভিডিওর এ পর্যায়ে যারা দেখছেন এখনই একটা লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এরকম নতুন নতুন পিঠা বা যেকোনো রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন লিখে। তো আমি একটা খোলা নিয়েছি আর এটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। খোলাটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর চুলার জালটা খোলার ঠিক যতটুকু পিঠা উপরে স্প্রেড করবেন ঠিক ততটুকুতেই যেন খোলার মধ্যে আগুনটা লাগে। তো যেহেতু আমরা একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, এখন আমরা বাবার বাড়ি থেকে আপনাদের ভিডিওটা শেয়ার করছি। তো আমাদের গ্রামের বাড়িতে গ্যাসের চুলায় গ্যাসটা ৯টার পরপরই চলে যায়। ৯টার পরপরই একদম কমে যায়। তো যার কারণে পিঠা হতেও একটু কষ্ট হচ্ছিল। সাইড গুলো উঠছিল না। যেহেতু আমরা দেরি করে উঠেছি। তো এটা একটু হাই হিটে যাতে খোলার চারপাশে আগুন লাগে সেভাবে করেই আগুনটা দিতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত একই তাপে এগুলো ভাজতে হবে। পিঠাগুলো তৈরি করতে হবে। আর খোলা চালের পিঠা তো গরম গরমই খেতে হয় আমরা সবাই জানি। কারণ এগুলো গরম গরম মুচমুচে থাকে আর মুচমুচে যেকোনো ঝোল দিয়ে খেতে একেবারে জমে যায়। তো আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি একটা একটা করে আর একটা একটা করে খেয়েও নিচ্ছি। মানে আমাদের চারপাশে বসে আছে খাওয়ার জন্য একটা একটা করে তুলছে আর দুজন দুজন করে খাওয়া হচ্ছে এরকম আর কি। তো আমি আপনাদের ২ টা শেয়ার করব, ২ টা ৩ টা কিরকম হয়েছে লাস্ট ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করব। আর এই পিঠাগুলো কি আসলে সকালে যখন ঝোলটা একদম শীতকালে বসে বসে যায় তখন ওই ঝোলটা দিয়ে খেতে খুব ভালো লাগে। এই তো আমি ঝোলের সাথে সার্ভ করে নিয়েছি। এটা মুরগির মাংসের ঝোল। আর আপনারা পরবর্তীতে কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আর বাসায় তৈরি করে খাবেন। শীতকাল তো পিঠাপুলির সিজন। অবশ্যই বেশি বেশি করে পিঠা খাবেন। বেশি বেশি করে ব্যায়ামও করবেন। তাহলে আর ওজন বাড়বে না। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।